মাইক্রোসফট এক্সেলে যে একটা ব্রাশ টুল আছে বা ব্রাশ যেটাকে বলি আমরা মাইক্রোসফট এক্সেলের ভাষায়, সেটাকে আমরা ফরম্যাট পয়েন্টার বলি। সেটার কাজ কি সেটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই বুঝতে পারে না। আসলে এই যে ব্রাশ যেন আছে, ব্রাশের মতন একটা আইকন আছে এবং যেটাকে আমরা বলি ফরম্যাট পয়েন্টার, সেটার কাজটা কি। সো আগে আমরা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার একটা এক্সেল ফাইল। এখানে হচ্ছে দেখেন ব্রাশ টুলটা আসলে কোনটা, সেটা হচ্ছে দেখেন এই যে হোম মেনুর আন্ডারে এই যে আইকনটা আছে, এই যে দেখেন ব্রাশের মতন, অর্থাৎ রং করার সময় যে ব্রাশটা ব্যবহার করা হয় বা কোনো কিছু মোছার সময় যে ব্রাশটা ব্যবহার করা হয়, এরকম একটা আইকন। এই যে দেখেন এই যে আইকনটা, এটাকে কিন্তু আমরা বলি কি, এটাকে বলি আমরা ফরম্যাট পয়েন্টার। এখন এই যে ফরম্যাট পয়েন্টার বা ব্রাশ যেটাই আপনি বলেন না কেন, এটার অ্যাকচুয়ালি কাজটা কি অনেকেই কিন্তু জানেন এটার কাজটা কি। সো আমি আপনাদেরকে বলবো আসলে যে এটার অ্যাকচুয়ালি প্রপার ইউজটা কি বা কিভাবে কাজটা করা হয়। সো এটা বোঝার ক্ষেত্রে আমি একটা কিছু ডাটা এখানে এন্ট্রি করে রেখেছি আগে থেকেই। দেখেন এখানে প্রোডাক্ট ইনফো নামে একটা টাইটেল আছে এবং প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট প্রাইস আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি আছে। তারপর আমি কিছু প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের প্রাইস দিলাম এবং প্রোডাক্টের কোয়ান্টিটি দিলাম। এখন এই যে রেকর্ডটা যেন আছে দেখেন, এটাকে কিন্তু আমি একটা আলাদা কালার করছি। দেখেন এই যে কালার করছি, কি কালার দিচ্ছি দেন, এই সবটাকে একটা কালার দিচ্ছি আমি। এই নিচেরটাকে একটা কালার করি। সো নিচেরটাকে আমি কি কালার দিতে পারি, লাইক একটু লাইট এই কালার দিব না, এইটা দিলাম, ওকে এই কালার দিলাম, ওকে। সো দেখেন এই সবটাকে একটা কালার দিলাম, এই সবটাকে একটা কালার দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই যে এইখানে যে কালারটা আছে, সেম কালারটা আমি এই সবার উপরে ইউজ করব বা এইখানে ইউজ করব বা এইখানে ইউজ করব। যদি একটা কালার এক্সিস্টিং একটা কালার আছে, সেই কালারটাকে আপনি অন্য কোথাও ইউজ করতে চান, সেক্ষেত্রে সহজে ইউজ করার জন্য আমাদের এই যে ব্রাশ টুলটা আছে বা ফরম্যাট পয়েন্টার আছে, সেটা আমরা ব্যবহার করি। ওকে, সো কেমনে ব্যবহার করি, ধরেন এই যে আছে এই কালারটা, এই সবটা কালার আমি কি করব, এইখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো এই সবটা কালার আমি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কি করতে পারি, এই সবটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর কি আমি সিলেক্ট করব, এখানে ড্র্যাগ করে মাউসকে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি যে ফরম্যাট প্রিন্টার বা ব্রাশ টুল যেটাই বলি না কেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এইভাবে ঘুরতেছে, এটা তার মানে হচ্ছে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের মাউসের পয়েন্টার আছে, যে দেখেন এই যে পয়েন্টারটা, এই পয়েন্টারটার প্লাস হয়ে গেছে এবং এটার সাথে দেখেন একটা ব্রাশের মতো আইকন যুক্ত হয়েছে, যেটাকে আমরা ফরম্যাট পয়েন্টার বলি। সো এইটা যেন আইকনটা এখানে যুক্ত হয়ে গেছে। আমি যে ঘরের মধ্যে এভাবে ড্র্যাগ করি, সেই ঘরটাই কিন্তু এইটার মতো তার হয়ে যাবে। কেমন দেখেন, এখানে ধরে আমি ব্রাশ করতেছি, দেখেন এভাবে সিলেক্ট করে ছেড়ে দিলাম, দেখেন অটোমেটিকলি এইখানে যে কালারটা আছে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই কালারটা উপরে করে ইউজ করবো, তো সেক্ষেত্রে একই প্রসিডিউর, সবটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে দেওয়ার পরে যে ব্রাশ বা ফরম্যাট প্রিন্টারে পয়েন্টারে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এটা ঘুরতেছে। তো আমি যেখানে ইউজ করতে চাইবো সেখানে ব্রাশ করে দিব, অর্থাৎ ট্র্যাক করে ধরে ব্রাশের মতো, যে আমরা টুথব্রাশ যেভাবে করি সেভাবে আমরা করতে পারি। সো দেখেন এই যেভাবে ধরে ব্রাশ করে দিলাম, দেখেন অটোমেটিকলি কিন্তু এই কালারটা এখানে হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা কমন ইউজ কেসেস, অর্থাৎ ফরম্যাট পয়েন্টার বা ব্রাশ টুলের কাজ কিন্তু এটা হতে পারে একটা কমন ইউজ কেসেস। এবং এই যে ফরম্যাট পয়েন্টার আরো লট অফ কাজ আছে, বাট মানে বেসিক্যালি আমাদের একটা এক্সিস্টিং কালার আছে, ওই কালারটাই আমি অন্য কোথাও ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাট পয়েন্টার বা ব্রাশ টুলটা ব্যবহার করতে পারি। এছাড়াও কিন্তু এর বাইরেও অনেক লট অফ ব্রাশ টুলের ব্যবহার আছে। সো সিম্পলি একটা ব্যবহার আপনাদেরকে দেখালাম এই ফরম্যাট পয়েন্টারের বা ব্রাশ টুল।